নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6ই জানুয়ারি, মঙ্গলবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। জেলায় জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। শিলিগুড়ি থেকে কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল প্রকোপ বলতে ঠান্ডার কিন্তু জোড়া ইনিংস চলছে। আপনাদের জেলায় কুয়াশা পড়েছে কিনা সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী 10 দিন কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সতর্কবার্তা রয়েছে, বৃষ্টিরও সতর্কবার্তা রয়েছে। এই কনকনে শীতের মধ্যে বৃষ্টি হবে বিভিন্ন জেলাগুলোতে। তো কোন কোন জেলাগুলোতে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং বিস্তারিত জানুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে যেটা আমরা দেখব, কোন কোন অঞ্চলে ভয়ঙ্কর কুয়াশার সতর্কবার্তা রয়েছে, কোন কোন অঞ্চলে টেম্পারেচার প্রায় 10-এর নিচে নামার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমে যাচ্ছি কুয়াশার আপডেটে। কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। 6 তারিখ সকাল থেকে কিন্তু কুয়াশা পড়বে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত সমস্ত অঞ্চলে। এদিকে আলিপুরদুয়ারে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, সিকিম, গ্যাংটকও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনাতেও কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও মোটামুটি ভালোই কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর কুয়াশা থাকবে প্রয়াগরাজ, লখনউ, দিল্লি, এই সমস্ত অঞ্চলে। আর আমাদের পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালও মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে কিন্তু মেঘলা আকাশ, তার আগে কিন্তু জোড়া ইনিংস খেলছে উত্তরবঙ্গে। এবারও কিন্তু আবারও 12 থেকে 13 তারিখ পর্যন্ত একই মানে ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় বৃষ্টিরও সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলাতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে বলবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো এর মধ্যে বৃষ্টির যে পরিমাণ সেটা আপনাদেরকে জানাবো। বৃষ্টির পরিমাণ কোথায় কোথায় কি থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে যে বৃষ্টির আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরবো, সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। বৃষ্টি এবং কুয়াশা যেটা আপনাদেরকে দেখালাম, রেইন অ্যানিমেশন বা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা বৃষ্টির যে আপডেট লক্ষ্য করতে পারছি, মোটামুটি গ্যাংটক, সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু সমতলে অতটা কিন্তু বৃষ্টির এফেক্ট আমরা লক্ষ্য করতে পারছি না এই মুহূর্তের আপডেটে। আপনাদের জেলায় মেঘলা আকাশ থাকবে, শৈত্যপ্রবাহ চলবে। শৈত্যপ্রবাহ যেটা ইনিংসটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জোরালো শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। মোটামুটি আহ, যদি দেখি, চরম যে সতর্কবার্তা সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ থাকবে বন্ধুরা। এই চরম সতর্কবার্তা মানে যেটা থাকবে, এটা হচ্ছে একদম যে ব্লু থাকবে সেখানে কিন্তু আপনার নীল থাকার সম্ভাবনা রয়েছে। যেখান থেকে আমরা শৈত্যপ্রবাহ, কোন কোন জেলায় তীব্র যে কনকনা শীত সেটা আমরা জানতে পারব। কনকনা শীত কিন্তু রাজ্য জুড়েই চলছে, কোথাও কম কোথাও বেশি, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, ডুমকা, বহরমপুর, সালার, কোলাঘাট, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে গোটা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, গুয়াহাটি, আসাম, ত্রিপুরায় ব্যাপক কিন্তু শৈত্যপ্রবাহ আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমের জেলাগুলোতে সবথেকে বেশি শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু প্রায় 10-এর ঘরে। রাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 5 থেকে 8 ডিগ্রি নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ, 7 তারিখ সেম পরিস্থিতি বজায় থাকবে। মানে আমরা 6 তারিখেও দেখতে পাচ্ছি রোদ ওঠার সম্ভাবনা নেই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখও পর্যন্ত কিন্তু এই ঠান্ডাটায় একইভাবে আমরা লক্ষ্য করতে পারছি। শৈত্যপ্রবাহ কিন্তু বন্ধুরা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ কোথায় থাকতে পারে? দেখুন, আজকে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও নেই, বৃষ্টি সেরকম হচ্ছে না। যদি বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আপনার স্নোফল হচ্ছে, সেটা হচ্ছে লাচুং, লাচেন, ইয়ামথাং, কাশ্মীর। ডাল লেকের যে তাপমাত্রা মাইনাসে পৌঁছে গেছে, 0 ডিগ্রির নিচে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে বৃষ্টির পরিমাণ, যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন, আগামী 4-5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেটা হচ্ছে শ্রীলঙ্কাতেই রয়েছে, এবং বৃষ্টিপাত হতে পারে সেটা হচ্ছে দার্জিলিং, এবং তুষারপাতও দার্জিলিং হতে পারে, ধোত্রে, রিম্বিক, জোরথাং, সাইনিং। তারপরে হচ্ছে আরও যে জায়গাগুলো ঘোরার আছে, যেটার মধ্যে সবথেকে টপ হচ্ছে ইয়াকসকুম। সেখানে আপনার সবথেকে ভালো অফবিট জায়গা সবসময় আমি মনে রাখবেন ইয়াকসকুম। তারপরে এদিকে কাঞ্চনজঙ্ঘা যে ফরেস্টটা রয়েছে, তারপরে সান্দাকফু রয়েছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু
ব্যাপক তুষারপাতের সতর্কবার্তা। আপনারা ঘুরতে চান অবশ্যই ভালো মতন ঘুরুন, কিন্তু সেরকম বিপর্যয় আসার সম্ভাবনা নেই। সাবধানতা অবলম্বন করবেন এবং খুব বেশি স্নোফল হলে সেটা অবস্থান একটু পরিবর্তন করবেন, একটু ডিলে করবেন। তার পরবর্তী সময় যাবেন তো অবশ্যই কিন্তু সেফলি সেই স্থানে আপনারা পৌঁছাতে পারবেন। অনেক সময় বরফে কি হয়, চাকা দেখবেন চেন দিয়ে স্কিড করে, চেন দিয়ে লাগানো হয়, নাহলে উপরে যেতে দেয় না। যা পুলিশ অফিসার আছে, আর্মির লোক যারা আছে, বিএসএফ যারা আছে, যেতে দেয় না। যাই হোক, অনেক কিছু রুলস আছে, সেগুলো আমাদেরকে মানতে হবে। আর অবশ্যই অক্সিজেন মাস্ক অবশ্যই নিয়ে যাবেন, নিচেই বিক্রি করে। এখন দেখুন, ভ্রমণ প্রেমিক যারা আছেন, শীতের প্রেমিক যারা আছেন, অবশ্যই তাদের জন্য আপডেটগুলো। আর যারা কোথাও ঘুরতে যাচ্ছেন বা খুব শীত পড়ছে, দেখুন শীতের দিন তো শীত পড়বেই, কিন্তু এই বৃষ্টি যে শীত, সেটা যে ইনিংস, সেটা কিন্তু এখনই কমছে না বন্ধুরা। সেটা আমরা তাপমাত্রা থেকেই বুঝতে পারবো। তাপমাত্রাটা অনেকটাই পরিবর্তন আসবে রাতের ও দিনের তাপমাত্রার মধ্যে। সবথেকে বেশি তাপমাত্রা আমরা নিম্নতম তাপমাত্রা পুরুলিয়া, বাঁকুড়া, চন্দননগর, সালার, বহরমপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা এই ঠান্ডার পরিস্থিতি লক্ষ্য করা যায়। ত্রিপুরাতেও কিন্তু ব্যাপক ঠান্ডা রয়েছে। তারপরে এদিকে 10 ডিগ্রি, কোথাও কোথাও 9 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। কোনো কোনো স্থানে 8 ডিগ্রি কাছে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। কোথায় সেটা? বাঁকুড়া। বাঁকুড়া, পুরুলিয়ার কাছে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। কিন্তু আমাদের নর্থে কিন্তু সেই 10ই থাকছে। এদিকে 10, উপরের দিকে কিন্তু দার্জিলিংয়ে 2, 3 কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বাংলাদেশেও 10, সেম পরিস্থিতি, কিন্তু পশ্চিমের জেলায়, যেহেতু ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর প্রভাবে তাপমাত্রাটা সেখানে আরো কম অবস্থান করে। 9, 8-এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। শুক্রবারও কিন্তু সেম পরিস্থিতি থাকছে। মানে মোটামুটি দেখুন 10 থাকছে। গোটা দক্ষিণবঙ্গের সেম পরিস্থিতি, উত্তরবঙ্গেও সেম পরিস্থিতি থাকবে। কোনো পরিবর্তন নেই। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুকনো আবহাওয়া এবং ঠান্ডা যে ইনিংস, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, মোটামুটি শুক্র আর শনিবারে আমাদের বহরমপুরে কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসছে। তাহলে বহরমপুরে যে তাপমাত্রা, সেটা কিন্তু অনেকটাই তাপমাত্রা নামছে দেখুন। তার মানে আরো 1 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমবে। তাহলে আমরা 10 তারিখে কত তাপমাত্রা পাচ্ছি বন্ধুরা? 8 ডিগ্রি। তাহলে বহরমপুরে 7 ডিগ্রি কাছাকাছি। হ্যাঁ, তাহলে 5-এর নিচে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে। তারও নিচে দেখুন কৃষ্ণনগরের দিকে 7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানে বুঝতেই পারছেন কতটা ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে যাচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা 8, 7, কোথাও কোথাও 9, 8, এরকম করে তাপমাত্রা কিছু নিচের দিকে নামবে। তারপরে তাপমাত্রা বাড়বে কিনা সেটা দেখিনি। মোটামুটি 9 এর ঘরে, 8 এর ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সেম পরিস্থিতি থাকবে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আমরা এই ঠান্ডার থেকে এখনই কিন্তু মুক্তি পাচ্ছি না, সেটার জন্য কিন্তু আমরা আগাম সতর্কবার্তা দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন। আর ঠান্ডার জন্য যাবতীয় যেগুলো জিনিস, যেসব পোশাক, যারা খুব বয়স্ক আছে তাদেরকে পরাবেন। অবশ্যই বাবা-মা যাদের আছেন, অবশ্যই ঠান্ডা পোশাক পরাবেন, যাদের বয়স হয়ে গেছে অনেক। আমরা এই দিকটা খেয়াল রাখবেন, আমরাও রাখছি অবশ্যই। কিন্তু এই যে ঠান্ডা, কিন্তু এই বছরের ঠান্ডা আগামী 20 বছরের ঠান্ডাকেও কিন্তু হার মানাবে বন্ধুরা। এটা কথা থাকলো বন্ধুরা। এটা আমার কথা তো রয়েছে, তার মধ্যে গোটা যারা বৈজ্ঞানিকরা যারা আছে, সেখানে কিন্তু আরও তারা বলে দিয়েছে এবার কিন্তু ঠান্ডা খুব জোরালো আসছে বন্ধুরা। দেখুন সেটা ইউপিতে তাপমাত্রা দেখছেন 5, 4 এর কাছাকাছি। দেখুন, দেখতে পাচ্ছেন ইউপির তাপমাত্রা 4 এর কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে বন্ধুরা। তো যাই হোক, তাপমাত্রা কিন্তু অনেক নিচের দিকে নামছে। আরও কিন্তু তাপমাত্রা অধঃপতন থাকবে। আরও কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামবে। বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।